সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর ১০৫ এর যতগুলো অঙ্ক আছে সবগুলোই সমাধান করে দেব। ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা ১ নাম্বারটা করব। তো ১ নাম্বারটা আমাদের কি লিখিত অঙ্ক। ঠিক আছে? তো দেখো লিখিত অঙ্কর প্রশ্নটা আগে পড়তে হবে আমাদেরকে। বলছে ৭ ভাগের ১ মিটার, ৭ ভাগের ২ মিটার ও ৭ ভাগের ৩ মিটার দৈর্ঘ্যের ফিতা আছে। ফিতাগুলোর দৈর্ঘ্য একত্রে কত মিটার? একত্রে কত মিটার? তার মানে কি করতে হবে? যোগ করতে হবে, তাই না? তাহলে আমরা কিন্তু এই যোগ কিন্তু গত ক্লাসেও শিখেছিলাম। ঠিক আছে? তো গত ক্লাসে শিখেছিলাম আমরা ২ টা ভগ্নাংশের যোগ। আজকে আছে আমাদের ৩ টা ভগ্নাংশ। তো একই অঙ্ক। ঠিক আছে? তাহলে সমাধান করব, তাই না? তাহলে প্রথমে লিখে নিই যে সমাধান। ঠিক আছে? সমাধান। তাহলে এখন কি করব যে ফিতাগুলোর দৈর্ঘ্য একত্রে, তাহলে লেখো ফিতাগুলোর দৈর্ঘ্য একত্রে সমান সমান এখন এই ৩ টা ভগ্নাংশ যোগ করে দেব এখানে আমরা। তাহলে প্রথম ভগ্নাংশ আছে আমাদের ৭ ভাগের ১ যোগ ৭ ভাগের ২ যোগ ৭ ভাগের ৩। ঠিক আছে? মিটার। মিটার। ঠিক আছে? তাহলে দেখো এখানে আমাদের ৩ টা ভগ্নাংশ আছে। ৩ টা ভগ্নাংশের হর একই। ৩ টা ভগ্নাংশ আছে, ৩ টা ভগ্নাংশেরই হর একই। তাহলে আমরা সুন্দর মতো একটা টান দিয়ে দেব। দেখে কি ৭ এখানে হর লিখে নেব। ঠিক আছে? এরপর দেখো এই ভগ্নাংশের লব আছে ১, এখানে লিখলাম ১। যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দেব। তারপরে দ্বিতীয় ভগ্নাংশের লব আছে ২, ২ লিখলাম। তারপরে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম। তৃতীয় ভগ্নাংশের লব আছে ৩, ৩ লিখলাম। ঠিক আছে? এখানে মিটার, মিটার থেকে যাবে। ঠিক আছে? এরপর দেখো আবার সমান চিহ্ন দিব, সমান চিহ্নের মিডল বরাবর একটা দাগ দেব। তাহলে হর ৭ আছে, ৭ থেকে যাবে। আর উপরে আছে দেখো ১ যোগ ২ যোগ ৩, তাহলে এই ৩টা যোগ করে দিতে হবে। তাহলে ৩ আর ২ ৫ আর ১ ৬, তাহলে ৬, তাই না? তাহলে ৭ ভাগে ৬ মিটার। তাহলে ৩ টা ফিতার দৈর্ঘ্য একত্রে ৭ ভাগে ৬ মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে উত্তর ৭ ভাগে ৬ মিটার। ঠিক আছে? ৭ ভাগে ৬ মিটার। তাহলে আশা করি বোঝাতে পেরেছি। এরপর দেখো ২ নাম্বার। তো আমাদের ২ নাম্বার আছে কি যে এখানে যোগ করতে হবে এগুলো, তাই না? তাহলে সেম অঙ্ক একই। ঠিক আছে? তাহলে সমান চিহ্ন দিয়ে দেব, তারপরে সমান চিহ্নের মিডল বরাবর দাগ দেব। ঠিক আছে? তাহলে দেখো ৩ টা ভগ্নাংশ আছে। ৩ টা ভগ্নাংশেরই হর কি একই। তাহলে একটা নিয়ে নেব, ৭ নিয়ে নিলাম। প্রথম ভগ্নাংশের লব আছে ৩, ৩ লিখলাম। যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম। দ্বিতীয় ভগ্নাংশের লব আছে ২, ২ লিখলাম। যোগ চিহ্ন আছে, যোগ দিলাম। তৃতীয় ভগ্নাংশের লব আছে ১, ১ লিখে দিলাম। আবার সমান চিহ্ন দিব, এরপর টান দিব। তারপরে ৭ হর আছে, হর ৭ থেকে যাবে। তাহলে এখন উপরে আছে ৩ টা যোগ। ৩ যোগ ২ যোগ ১, তাহলে ৩ আর ২ ৫ আর ১ ৬। ঠিক আছে? ৭ ভাগের ৬ এটাই উত্তর। তারপরে ২ নাম্বার দেখো। তাহলে প্রথমে সমান চিহ্ন দিয়ে একটা টান দিয়ে দেব। ঠিক আছে না? এরপর দেখো ৩ টা ভগ্নাংশ আছে, ৩ টা ভগ্নাংশেরই হর একই, ৯। তাই আমরা এখানে একটা ৯ লিখে নিব। ঠিক আছে? এরপর দেখো প্রথম ভগ্নাংশের লব আছে ৩, ৩ লিখলাম। যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম। দ্বিতীয় ভগ্নাংশের লব আছে ২, ২ লিখলাম। যোগ আছে, যোগ দিলাম। দ্বিতীয় ভগ্নাংশের লব আবার তৃতীয় ভগ্নাংশের লব ২ আছে, ২ লিখলাম। ঠিক আছে? এরপর আবার সমান চিহ্ন দিয়ে একটা টান দিয়ে দেব। ঠিক আছে? তাহলে হর আছে আমাদের ৯, ৯ লিখে দিলাম। তারপরে তাহলে লব যোগ করতে হবে উপরে। তাহলে ২, ২ ৪, ৪ আর ৩ ৭। তাহলে ৯ ভাগে ৭। ঠিক আছে? এটাই উত্তর। ৩ নাম্বার দেখো। তো ৩ নাম্বার আছে কি যে প্রথমে সমান চিহ্ন দিতে হবে, এরপর টান দিয়ে নিতে হবে, তাই না? তাহলে দেখো ৩ টা ভগ্নাংশ আছে, ৩ টা ভগ্নাংশেরই কি হর সমান। ঠিক আছে? তাহলে আমরা একটা ভগ্নাংশের হর এখানে লিখে নিলাম ১২। এরপর দেখো প্রথম ভগ্নাংশের লব আছে ১, এখানে ১ লিখে দেব। যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দেব। দ্বিতীয় ভগ্নাংশের লব ১ আছে, ১ দিলাম। যোগ আছে, যোগ চিহ্ন দিলাম। তৃতীয় ভগ্নাংশের লবও ১ আছে, তাই এখানে ১ লিখে দিলাম। এরপর আবার সমান চিহ্ন দিয়ে একটা মিডল বরাবর দাগ দিব। ১২ হর আছে, হর থেকে যাবে। উপরে দেখো লবে ৩ টায় ১ যোগ। তাহলে ৩ টায় ১ যোগ করলে ৩ হয়। ঠিক আছে? এখন দেখো এটাকে কিন্তু আমরা আবার লঘিষ্ঠ অর্থাৎ ছোট করতে পারি। তাই সমান চিহ্ন দিয়ে দেখো, তাহলে কাটাকাটি করলে ৩ কে ৩ দ্বারা কাটলে ১ হবে। আবার ৩ দ্বারা ১২ কে কাটলে ৩ ৪ এ ১২ হবে। অর্থাৎ ৪ ভাগের ১। এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে? ৪ ভাগের ১ এটা হচ্ছে উত্তর। তাহলে আশা করি বুঝাতে পেরেছি। এখন আমরা ২ নাম্বার। ঠিক আছে? ২ নাম্বারটা। আরো একটা ২ নাম্বার আছে, এটা সমাধান করি। আচ্ছা, তাহলে এখন ২ নাম্বারটা সমাধান করব। আচ্ছা, তাহলে ২ নাম্বারটা সমাধান করার আগে তোমাদের কাছে আরেকটি রিকোয়েস্ট করি আমি। সেটা হচ্ছে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ঠিক আছে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবা। ঠিক আছে? তাহলে দেখো ২ নাম্বার বলছে রিয়ার বোতলে ৮ ভাগের ৩ লিটার। ঠিক আছে? রিয়ার বোতলে
8/3 লিটার, মিনার বোতলে 8/2 লিটার এবং উর্মির বোতলে 8/1 লিটার পানি আছে। তাদের ৩ জনের বোতলে মোট কত লিটার পানি আছে? মোট কত লিটার পানি আছে? তাহলে আমাদেরকে এটা কি করতে হবে? যোগ করতে হবে। তাই না? তাহলে প্রথমে আমরা কি লিখে নেব এখানে? সমাধান, তাই না? যেকোনো অঙ্ক করার আগেই সমাধান করব। সমাধানটা লিখে নিব। ঠিক আছে? তাহলে এখন দেখো রিয়ার বোতলে পানি আছে 8/3 লিটার। তাহলে এটা লিখবো, যেহেতু এটা লিখিত অঙ্ক আমাদেরকে লিখে করতে হবে। তাহলে আমরা লিখবো যে রিয়ার রিয়ার বোতলে 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 পানি আছে, তাই না? পানি আছে। তাহলে রিয়ার বোতলে পানি আছে সমান সমান 8/3 লিটার। ঠিক আছে? 8/3 লিটার। সেম ভাবে মিনার বোতলে আছে। তাহলে এখানে লিখবো যে মিনার বোতলে পানি আছে সমান সমান তাহলে 8/2 লিটার। তারপর আছে উর্মি। তাহলে উর্মির বোতলে পানি আছে সমান সমান 8/1 লিটার। 8/1 লিটার। তাহলে মোট যেহেতু বলেছে তাহলে আমাদেরকে এটা কি করতে হবে? যোগ করতে হবে। তাই এখানে যোগ চিহ্ন দিয়ে টান দিয়ে দেবো। ঠিক আছে? এখন আমরা যোগ করব। তাহলে প্রথমে আছে 8/3, তারপরে যোগ 8/2 যোগ 8/1। ঠিক আছে? লিটার। লিটার। তাহলে আচ্ছা এখানে কি লিখতে হবে? যে ৩ জনের বোতলে মোট কত লিটার? তাহলে আমরা এখানে লিখব মোট পানি আছে। পানি আছে? পানি আছে। হ্যাঁ? বা এখানে লিখতে পারতাম যে ৩ জনের বোতলে মোট পানি আছে। ঠিক আছে? আমি একটু সংক্ষেপে লিখলাম। তাহলে এখন যদি এটা আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে। তাহলে দেখো সমান চিহ্ন দিব, তারপরে একটা কি করব? টান দিব। তাই না? তাহলে দেখো ৩ টা ভগ্নাংশ আছে, ৩ টা ভগ্নাংশেরই হর একই ৮। তাই একটা হর ৮ লিখে নিলাম। এরপর প্রথম ভগ্নাংশের লব আছে ৩, এখানে লিখলাম ৩। যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম। দ্বিতীয় ভগ্নাংশের লব আছে ২, এখানে ২ লিখলাম। যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম। এরপরে তৃতীয় ভগ্নাংশের লব আছে ১, ১ লিখে দিলাম। আবার সমান চিহ্ন দিব, একটা টান দিব, ৮, ৮ লিখে দিলাম। ঠিক আছে? এখন উপরে আছে ৩ যোগ ২ যোগ ১, তাহলে যোগ করতে হবে, তাহলে যোগ করে দেব। তাহলে যোগ করলে ৩ আর ২ ৫ আর ১ ৬। ঠিক আছে? তাহলে ৮/৬। আবার এখন দেখো আমরা এটাকে কিন্তু লঘিষ্ঠ করতে পারি। ঠিক আছে? এটা রেখে দিলেও কোনো সমস্যা নাই। যেহেতু লঘিষ্ঠ করা যাচ্ছে তাই আমরা এটাকে লঘিষ্ঠ করব। তাহলে দেখো যদি আমি ৬ কে ২ দ্বারা কাটি তাহলে ৩ আসবে। তাহলে ৬ কে যেহেতু ২ দ্বারা কাটলাম তাহলে ৮ কেও ২ দ্বারা কাটবো। তাহলে কাটলে আসবে আমাদের ৪। তাহলে আসবে আমাদের ৪/৩ লিটার। ঠিক আছে? লিটার। তাহলে উত্তর, তাহলে দেখো ৩ জনের বোতলে মোট পানি আছে কত? ৪/৩ লিটার। তাহলে উত্তর ৪/৩ লিটার। বা তোমরা চাইলে এই ৮/৬ লিটার এটাও লিখতে পারবা। ঠিক আছে? তাহলে আশা করি অঙ্কগুলো বুঝাতে পেরেছি। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।